রেলিশ উইথ রুকমা থেকে অনলি চিকেন সিরিজে আমি রুকমা চলে এসেছি তোমাদের জন্য আজকে চিকেনের আরেকটা রেসিপি নিয়ে। এটা কিন্তু ভীষণ একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, বানাতে খুব সহজ। গোয়ালন্দ স্টিমার কারি। আমি এখনই কড়াইটা জ্বালাবো না, এই রান্নাটার একটা গল্প আছে, সেই গল্পটা আমি বলছি। আগে রান্নাটা আমি রেডি করে নিই। নর্মাল কারি কাট পিস মুরগির মাংস, তখনকার দিনে দেশি মুরগি হতো বা মোরগ, এখন আমি তো নর্মাল মুরগি নিয়েছি, তোমরাও তাই নিও। আচ্ছা, আলু এমনি নর্মাল, ভাজা টাজা নয়। আচ্ছা, রসুনটা দেখো থেতো করা, দেখতে পাচ্ছ? একদম থেতো করা রসুন, নোড়া দিয়ে থেতো করা, মানে কোনো জিনিসটাই খুব ফাইন কাট বা মিহি বাটা নয়। আদাও তাই থেতো করা। পেঁয়াজগুলো খুব মোটা মোটা করে কাটা, খুব তাড়াহুড়ো করে কাটলে যেমন হয় সেরকম। আর আছে মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো 2 টিস্পুন। হ্যাঁ, মাংস এখানে আছে 600, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 4-5টা শুকনো লঙ্কা ভাঙা, আর 5-6টা কাঁচা লঙ্কাও ভাঙা। এই হচ্ছে আমাদের রান্না। এবার এখানে বেশ খানিকটা, প্রায় 1/4 কাপ মতন তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমার ইন্ডাকশন কিন্তু জ্বলছে না, আমি যেই কড়াইতে তোমরা রাঁধবে সেই কড়াইতেই মেখে রেখো। আচ্ছা, এবার এটাকে মেখে রেখে এবার দিতে হবে নুন। নুনটা দিয়েও ভালো করে মেখে এবার যেটা করব, ঢাকা দেব। ঢাকা দিয়ে এটা রাখবো অন্তত 1 ঘন্টা। ঠিক আছে? 1 ঘন্টা যদি না রাখতে পারো, যদি তাড়া থাকে, অন্তত 8 ঘন্টা 40 মিনিট রেখো। কিন্তু যতক্ষণ মুরগির মাংসটা ম্যারিনেটেড হচ্ছে, আমি বলি আগে যখন ঢাকায় যেতে হতো তখন ট্রেনে করে ঢাকা অবধি ট্রেন যেত, ব্যাস। তারপরে যদি নারায়ণগঞ্জ যেতে হতো, ওই গোয়ালন্দ ঘাটে নেবে, সেইখান থেকে 1 রাতের জার্নি ছিল নারায়ণগঞ্জ। তো লোকেরা যখন যেতেন তখন ঢাকায় নেবে, গোয়ালন্দ ঘাট থেকে স্টিমার ধরে নারায়ণগঞ্জে যেত। এবার রাতের জার্নি তো খাবে কি? তো তখন মাঝি মাল্লারা রান্না করতো। এই গোয়ালন্দ স্টিমার কারি বলতে পারো মাঝি মাল্লাদের রান্না। মাঝি মাল্লারা রান্না যখন করছে, ওরা অনেক জিনিস কোথায় পাবে? ওরা তো এক্সোটিক দিয়ে রান্না করবে না, সাধারণ জিনিস। একদম মুরগি কাটতো, আলু, মোটা মোটা পেঁয়াজ, রসুন থেতো করা, আদা থেতো করা, শুকনো লঙ্কা ভেঙে ভেঙে দেওয়া, মশলা, গুঁড়ো মশলার মধ্যে শুধু হলুদ, তখন হয়তো গুঁড়ো দিত না, বাটা দিত। এই হচ্ছে তফাৎ। আর বেশ কিছু কাঁচা লঙ্কা, রান্নাটা সর্ষের তেলে মেখে রেখে জাস্ট বসিয়ে দিত। ওই যে ঝোল আর ভাত সবাই খেত। আমি আমার বাবার মুখে, আমার শাশুড়ির মুখে গল্প শুনেছি যে সে এক অপূর্ব স্বাদ। যেমন ইলিশের ঝোল, তেমন এই গোয়ালন্দ স্টিমার কারি, এই মুরগির ঝোল। মানে আমার শাশুড়ি বলতেন, সাবান দিয়ে হাত ধুলেও হাতের হলুদটা যায় না। বুঝেছ? এত তেলে ঝোলে রান্নাটা হতো, কিন্তু অনেক মশলা না। মানে এটা তো টিপিক্যাল একটা, এখন বলতে গেলে
বাংলাদেশি রান্না, কাজেই ওই রান্না ইস্ট বেঙ্গল তখন মানে পার্টিশন হয়নি, সেই সময়কার রান্না, সেই সব রান্নায় অনেক মশলা পড়তো না, হালকা করে মশলা দেওয়া হতো, তেলটা থাকতো সর্ষের তেল, আর জিনিসগুলো ফ্রেশ থাকতো, তাই ছিল তার এত স্বাদ। চলো আমরা এবার গ্যাসটা জ্বালাই, আমাদের সময় হয়ে গেছে, আমরা এবার রান্না শুরু করি। মাংসটা চাপালাম, মাংস তো মাখাই ছিল, এবার আমি জ্বালালাম। যতক্ষণ মাংসটা রান্না করছি, মাংসটা এই যে তেলটা গরম হবে, আমি তো কাঁচা তেলই দিয়েছি, তেলটা গরম হবে, মাংসটাও তার সাথে সাথে করে কষা হবে, এই হচ্ছে ব্যাপারটা। আলুগুলো আলাদা ভাজা নয়, কিচ্ছু নয়। এই দেখো অলরেডি আওয়াজ হচ্ছে। এবার আমি যেটা রান্না করতে করতে তোমাদের সাথে বলি যে তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডস গ্রুপে শেয়ার করো, যাতে সবাই আরও রিচ করতে পারে। আর সাথে সাথে আমার ফেসবুকটাও ফলো করো। আমি সব সময় ফেসবুকে তোমাদের আবদারের ঘরোয়া রান্না দিয়ে থাকি, বুঝলে? আচ্ছা, এবার রান্নাটা, তেলটা গরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে সব মশলাটা ভালো করে মেখে যায়। দেখো ভালো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এটা সেরম ভাজার কিছু ব্যাপার নেই, আর কি কষাবো, মশলা তো কিচ্ছু নেই, তো এটা একটু সুন্দর জাস্ট সব দিকটা একটু হালকা করে ভেজে নিলাম। সুন্দর একটা রং হয়েছে। এইবার যেটা দিতে হবে হচ্ছে জল। জল দিয়ে ঢাকা দিতে হবে, রান্না করতে হবে যতক্ষণ না মাংস আর আলু সুসিদ্ধ হচ্ছে। ঢাকা দিলাম। আমি মিডিয়াম হিটে প্রায় 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। এখন আমার চিকেনটা রান্না হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এটার একটা পাতলা ঝোলই হয়, কেননা ভাত দিয়ে খাবার জন্য তো এবার এটা আমি সার্ভ করে দেব। গোয়ালন্দ স্টিমার কারি ইজ রেডি অ্যান্ড সার্ভড। বানিও, জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল রেলিশ উইথ রুকমা, আর ফলো মাই ফেসবুক পেজ। বাই।